রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর আগের ভবিষ্যৎবাণী আজকে তো সব একটার পর একটা তাসবির দানা ছেড়ে দিলে যেরকম পড়ে যায় একটার পর একটা সব মিলে গেছে। তারই ধারাবাহিকতায় ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ, এটারে আপনি কি মনে করতেছেন? আমরা মনে করতেছি রাসূলুল্লাহর সহিহ হাদিস স্পষ্ট প্রমাণ করে গাজওয়াতুল হিন্দ এর জন্য বিশ্ব নবীর সৈনিকদের সর্বাত্মক প্রস্তুত হওয়ার সময় এসেছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কারণ এই গাজওয়াতুল হিন্দ, গাজওয়া শব্দের অর্থ হচ্ছে, সম্মানিত ভাইরা, গাজওয়া শব্দের অর্থ হচ্ছে অভিযান। হিন্দ এটি হচ্ছে একটি স্থানের নাম, জায়গার নাম, প্লেসের নাম। গাজওয়াতুল হিন্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে ইঙ্গিত করেছেন, গাজওয়াতুল হিন্দ ভারতবর্ষ শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন এই সব মিলে হিন্দুস্তান, যেটারে ভারতবর্ষ বলা হয়। এই ভারতবর্ষের ভিতরে কাফের, মুশরিক এবং মুসলমানদের ভিতরে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ একটি জিহাদ বা যুদ্ধ সংগঠিত হবে। আল্লাহ নবী বলেছেন যেটাকে বলা হবে গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে কাফের মুশরিকদের সৈন্যবাহিনী, সেনাবাহিনী সংখ্যায় থাকবে অনেক বেশি, মুসলমানদের বাহিনী হবে কম। আল্লাহ নবী বলেছেন যুদ্ধটি হবে অত্যন্ত মারাত্মক। যেই যুদ্ধে যেই যুদ্ধে মুসলমানদের শরীর থেকে এমন পরিমাণ রক্তক্ষরণ হবে যে মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত রক্ত দিয়ে ভিজে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যুদ্ধের ভিতরে মুসলমানদের তিনটা গ্রুপ হবে। প্রথম গ্রুপ, তারা কাফের মুশরিকদের সৈন্যবাহিনীর দল ভারী থেকে ওরা ভয়ে পালিয়ে যাবে। নবীজি বলছেন ওরা জাহান্নামী। নাম্বার 2, আর একদল জীবন বাজি রেখে যুদ্ধ করে শহীদ হয়ে শহীদের মর্যাদা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নেবে। তৃতীয় আর একদল আল্লাহর উপরে ভরসা করে শেষ পর্যন্ত তারা যুদ্ধটা চালিয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক ওই অল্প সংখ্যক মুসলমানদের হাতে গাজওয়াতুল হিন্দ নামক এই কাফের, মুশরিক এবং মুসলমানদের সর্ববৃহৎ যুদ্ধের বিজয়টা আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দিবেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল দুঃখ করে বলেছেন বিজয় অর্জন করবে মুসলমান, কিন্তু ওই বিজয় আনন্দ, উল্লাস, ফুর্তি করার জন্য মুসলমানদের সংখ্যা থাকবে তখন খুবই নগণ্য, খুবই কম। অল্প সংখ্যক মুসলমান এই আনন্দে স্বাদ গ্রহণ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে তাকায়া বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে পূর্বর দিকে তাকান কেন, এরকম নিঃশ্বাস নিচ্ছেন কেন? আল্লাহ নবী বলেন আমি পূর্ব দিকে এই জন্য তাকাচ্ছি আর নিঃশ্বাস নিচ্ছি, যেই মেসেজটা আমি এখন আপনাদেরকে দিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ এটাকে ইঙ্গিত করে আল্লাহর নবী বুঝাতে চেয়েছে যে কিয়ামতের আগে আমার উম্মতেরা গাজওয়াতুল হিন্দ
এর মুখোমুখি হওয়ার জন্য সমস্ত মুসলমানেরা তারা যেন প্রস্তুত থাকে, তারা যেন ওই যুদ্ধে অংশগ্রহণ করে। নবীজি শেষ কথাটা এটাই বলেছেন। সুতরাং আমার ভাইয়েরা, নবীজি ইঙ্গিত করেছেন আমরা মুসলমানেরা গাজওয়াতুল হিন্দ যদি শুরু হয় আমরা কোনো দিকে নজর করব না, না বাড়ি ঘর দরজা চাকরি ব্যবসা রাজনীতি ছেলে মেয়ে স্ত্রী বিবি বাল বাচ্চা কারো দিকে নজর না করে আল্লাহর দ্বীনের জন্য কোরআনের জন্য মুসলমানেরা আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। কারা কারা? আল্লাহ রাসূল যেহেতু বলেছেন মুসলমানরা যেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়, মুসলমানেরা যেন ওই যুদ্ধে অংশগ্রহণ করে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি আসে রব্বুল আলামিন অবশ্যই শপথ নিলাম ওই যুদ্ধের ময়দানে অবশ্যই অংশগ্রহণ করে শহীদ মৃত্যু আমরা আশা করি। আল্লাহ তুমি কবুল করো, চিৎকার করে বলেন আমিন। আজকে পৃথিবীতে যা হচ্ছে তাতে তো আমরা অনেক শান্তিতে আছি। চলুন ফিলিস্তিনের দিকে নজর করুন। এক কথা শেষ করছি, আপনি ফিলিস্তিনের বর্তমান প্রেক্ষাপট তাকান ফিলিস্তিনের দিকে। একটা জরিপ, 40,000 শিশু মা নাই, বাবাকে হারিয়ে ছোট্ট শিশু, মা নাই বাপ নাই, দিশাহারা। একটা জরিপে দেখলাম 68,000 মানুষ শহীদের পেয়ালা পান করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 1 লক্ষেরও বেশি কারো হাত নাই, পা নাই, চোখ নাই, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আরে ফিলিস্তিনের নির্মম ইতিহাস, এই জালিমগুলো আমাদের মুসলমান ভাই আর বোনদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ যেন সারা দুনিয়ার মুসলিম মিল্লাতকে হেফাজত করে, চিৎকার করে বলেন আমিন।